নমস্কার, স্বাগত। আজকে সবাইকে প্রথমে নতুন বাংলা বছর 1424 সালের শুভেচ্ছা জানিয়ে আড্ডা জোনের প্রথম এপিসোড শুরু করছি। আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাতে চাই, এটা আমার মনে হয় আপনাদের সবার, বিশেষত যারা নতুন ইউটিউব চ্যানেল চালু করতে আগ্রহী বা শুরু করতে চান বা হয়তো সদ্য শুরু করেছেন, তাদের অনেকেরই উপকারে লাগবে। এটা এমন একটা ফিচার যেটা ইউটিউব অতি সম্প্রতি তাদের সাইটে যোগ করেছে। আর এই ফিচারটা অ্যাকচুয়ালি অত্যন্ত উপকারী এই জন্য, তার কারণ সত্যি কথা বলতে গেলে তার সঙ্গে আড্ডার খুব ভালোই সম্পর্ক আছে। কারণ সেটা আড্ডা দেওয়ার জন্য। আড্ডা অর্থাৎ কথাবার্তা বলা, আলোচনা করা ইত্যাদি। অর্থাৎ ইউটিউবে যা কিছু আমরা করি, যা কিছু নতুন নতুন জিনিস জানতে পাই, দেখতে পাই, ডিসকাশন করি নানা রকম, সেগুলোর বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এর আগে এতদিন ক্রিয়েটারদের যা করতে হতো সেটা হচ্ছে হয়তো একটা গুগল প্লাস পেজ খুলতে হতো, অথবা একটা ফেসবুকের পেজ বা গ্রুপ কিছু খুলতে হতো। ইউটিউব যেহেতু এখন বড় বড় মিডিয়া কোম্পানি, অর্থাৎ ধরুন নেটফ্লিক্স বা আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া, অর্থাৎ ঘরে যে টিভি আসে, সেই প্রধান মাধ্যমগুলোর সাথে টক্কর দেওয়ার সরাসরি চেষ্টা করছে। সেই জন্য ইউটিউব এমন একটা ফিচার এই ইউটিউব সাইটের মধ্যে যোগ করেছে, যেটা হলো ডিসকাশন ট্যাব। এই ডিসকাশন ট্যাবটা থাকলে আপনার যারা সদস্য আছে আপনার পেজে, তারা সকলে আপনার পেজের মধ্যেই এসে এখানেই ডিসকাশন করতে পারে। তাদের কোথাও কোনো লিঙ্ক দিয়ে অন্য কোথাও যাওয়ার আর দরকার হবে না। তাতে তাদেরও সময় বাঁচবে, আপনারও সময় বাঁচবে। কিন্তু এই ফিচারটা প্রথম দিকে বাছা বাছা কিছু চ্যানেলকে দেওয়া হয়েছিল। এখন আমরা যদি দেখি, এখন কিন্তু এটা যে কোনো নতুন চ্যানেলেই দেওয়া হচ্ছে। আমার এই সদ্য নতুন চ্যানেলে আমি আজকে সেটা চালু করে আপনাদের দেখাবো যে কি করে এই ফিচারটা আপনারা চালু করতে পারেন। আর এটা চালু করলে যেটা বললাম যে সকলেরই উপকার হবে, সকলেরই সুবিধা হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে যে এই ফিচারটা প্রথমত মানে এটা সরাসরি যে পাওয়া যাবে তা নয়, এটা একটু লুকানো আছে। একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে এটাকে ওপেন করতে হয়, এটাকে চালু করতে হয় যাতে সবাই দেখতে পায়। তো সেই ব্যবস্থাটা আজকে আমি করে আমার নিজের চ্যানেলের উপর দেখাবো, যাতে আপনারা প্রত্যেকে এটাকে করলে এটার সুবিধাটা আপনারাও নিতে পারেন এবং আপনাদের যে চ্যানেলের সদস্য যারা আছেন তারাও সেটার মাধ্যমে সরাসরি নানা রকম ডিসকাশন ইত্যাদির মাধ্যমে আনন্দ ওঠাতে পারেন। আর ডিসকাশন চালু করলে তার কি কি সুবিধা হয় সেটাও আমরা দেখতে পাবো। তো যাক, চলুন এবার আর বেশি কথা না বলে সরাসরি শুরু করা যাক। এটা করতে গেলে প্রথমে আপনাকে আপনার এই চ্যানেলের পেজে আসতে হবে, অর্থাৎ যেখানে আপনার চ্যানেল সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ দেখা যায়। সেটা করার সহজ উপায় হচ্ছে, যদি সেটা আগে কেউ না করে থাকেন, তো এখানে এই যে তিনখানা হরাইজন্টাল লাইন, তিনখানা সমান্তরাল আনুভূমিক দাগ দেওয়া আছে, এটাকে অনেকে বার্গার মেনু বলে। বার্গারের মতো লেয়ার তিনখানা দেওয়া আছে বলে বার্গার মেনুতে ক্লিক করবেন। করলে এখানে মাই চ্যানেল বলে যেটা আপনারা দেখতে পাবেন সেটা ক্লিক করবেন। তো এই মাই চ্যানেলে ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন। আর এখানে এলে একটা যে জিনিসটা আমাদের এই কাজটার জন্য সবচেয়ে আগে করা দরকার, যেটা দেখার দরকার, সেটা হচ্ছে এই আইকনটা। এটাকে একটা গিয়ার আইকন বলে, গিয়ারের যন্ত্রের মতো দেখতে। গিয়ার আইকনে প্রথমে ক্লিক করুন। এখানে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল এই অপশনটা দেওয়া আছে, এটাকে অন করে দিন, করে সেভ করে দিন। এবার আপনি আপনার যে চেহারা আছে আপনার চ্যানেলে, সেটা কিছুটা হলেও পরিবর্তন ইত্যাদি করতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা চালু করলেও আপনি দেখতে পাবেন যে আপনার এখানে যে ট্যাব ইত্যাদি আসার কথা, এর আগে কোনো ট্যাব ছিল না, এখন ট্যাব আসার কথা, সেটা কিন্তু অনেক সময় প্রাথমিকভাবে দেখায় না। আপনি এটা সেভ করে দিলেন, তা সত্ত্বেও আপনি দেখবেন যে এটা দেখায় না। এটা একটা বাগ আছে। তবে একটু চালু করার পর খানিকক্ষণ ওয়েট করলে সেটা চলে আসে, অথবা অনেক সময় রিফ্রেশ করলে চলে আসে। তো এখানে যে ট্যাব এলো, কত ঝামেলা দেখুন। এই ট্যাব আসার পরেও কিন্তু এখনো এখানে আড্ডা দেওয়ার কোনো রকম উপায় দেখাচ্ছে না। তাহলে কি করবেন? উপায়টা খুবই সহজ। আবার সেই গিয়ার আইকনে যান। এবার দেখুন শো ডিসকাশন ট্যাব বলে ফিচারটা আলাদা করে এখানে দেওয়া আছে। এটা আলাদা করে দেওয়া এই জন্যই আছে যে অনেকে হয়তো অনেকভাবে তাদের ফেসবুক গ্রুপকে মনিটাইজ করে থাকেন, বা অন্যান্য কোনো রকম হতে পারে ইনস্টাগ্রাম বা কোথাও তাদের
সদস্যদের ওদিকে রিডাইরেক্ট করে থাকেন, যেখানে তাদের কোনো না কোনো রকম মনিটাইজেশনের ব্যবস্থা বা কিছু চালু করা আছে, সেখান থেকে তারা আর্থিক কোনো রকম সুবিধা পেয়ে থাকেন। তো সেটা করতে গেলে অনেকে চাইবেন না যে এটা শুরু থেকে এটা অন থাকুক, কারণ তারা চাইবেন যে তাদের যত কিছু আড্ডা বা আলোচনা তাদের গ্রুপে হোক, সেটা ওই জায়গাতেই গিয়ে হোক। সেই জন্য এটাকে আলাদা করে এখানে দেওয়া আছে। তো যাই হোক, এবার আমরা এখানে যখন পেয়ে গেছি এটা শুরু করে দিলাম। এখানে কি দেওয়া আছে, ডিসপ্লে অটোমেটিক্যালি অর ডোন্ট ডিসপ্লে আনটিল অ্যাপ্রুভড। আমি আপনাদের সাজেস্ট করব যে এই ডোন্ট ডিসপ্লে আনটিল অ্যাপ্রুভড এটাকে আপনারা অন করে রাখবেন। এটাকে অন করে এই জন্যই রাখবেন কারণ এই নিয়ে আমি ফিউচারে আবার ভবিষ্যতে একটা এপিসোড করব, দেখতে পাবেন যে এবছর থেকে 2017 সাল থেকে কিন্তু ইউটিউব অত্যন্ত সিরিয়াস হয়ে গেছে। ইউটিউব আর চাইছে না যে ইউটিউবের সাইটে স্প্যাম অত বেশি করে আগের মতো আর হোক। যারা ওই সাব ফর সাব ইত্যাদি এইসব অপশানগুলো নিয়ে প্রচণ্ড রকমের কি বলে একেবারে ঘাটাঘাটি করে বা ছড়াছড়ি করে থাকে, সব জায়গায় গিয়ে যেখানেই পারে সেখানে গিয়ে কাকের বাসায় কোকিলের ডিমের মতো ছেড়ে দিয়ে চলে আসে। সাব ফর সাব, ইউ সাব মি, আই সাব ইউ ব্যাক। তাতে কতটা ফল হয় সেটা আমরা সবাই জানি যে আখেরে কোনো ফল কিছুদিন পর আর হয় না, কিন্তু কি আর করা যাবে, জসমিন দেশে যথাচার। তো সব সংক্ষেপে বলছি এরপর যে এইসব কারণে এটাকে অন করে রাখবেন, তাহলে কি কেউ যদি কোনো কিছু এখানে এসে লিখে যায় তাহলে আপনি স্প্যামটাকে কন্ট্রোল করতে পারবেন। কারণ স্প্যাম যদি আপনার চ্যানেলে বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে করছে তাকে তো পানিশিংয়ের ব্যবস্থাই আছে, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেক ক্রিয়েটরদের চ্যানেলকেও ইউটিউব পরোক্ষভাবে পানিশমেন্ট দিচ্ছে, যাতে করে স্প্যামের প্রভাবটা সার্বিকভাবে কম হয়ে থাকে। সেই জন্য আপনাদের এটা জানিয়ে রাখলাম। তো আপাতত সহজে বোঝানোর জন্য আমি এটাকে এরকম করে রেখে দিচ্ছি, যাতে যে কারোর কেউ যা কিছু আড্ডা ওখানে করতে চাইবেন সেটা অটোমেটিক্যালি সবাই দেখতে পাবে। আর এটা যদি দিয়ে থাকেন তাহলে আপনি যতক্ষণ অ্যাপ্রুভ করছেন, কেউ কোনো কিছু লিখে দিলে ওখানে সেটা আপনার অ্যাপ্রুভাল ছাড়া অন্যরা দেখতে পাবে না। আপনি সেটাকে আটকেও দিতে পারেন, সরিয়েও দিতে পারেন পাকাপাকিভাবে ইত্যাদি, আপনার। ঠিক আছে, তো এটা করে দিলাম, এবার দেখা যাক কি হয়। সেই একই ব্যাপার করে দেওয়ার পর প্রাথমিকভাবে কিছুই দেখতে পাবেন না, এবং আরেকবার এটাকে অন করবেন, দেখতে পাবেন এটা করাই আছে। আবার সেভ করুন, একটু অপেক্ষা করুন, এলো না তো, পেজটা একবার রিফ্রেশ করে নেওয়া যাক। এই দেখুন, এবার এটা এখানে এসে গেছে। তো এত হুজ্জুত করার পর যখন এটা এসে গেছে, তখন এই সুযোগে চলুন না এখানে এবার আমরা কিছু ব্যবহার করে এটাকে দেখি যে কীভাবে ব্যবহার করা যায়, কী কী করা যেতে পারে। একদম তরতাজা অবস্থায় আছে, কোনো রকম কেউ কিছুই পোস্ট করেনি। চলুন আজকের দিনে যেটা সবচেয়ে আগে পোস্ট করার দরকার সেটা করি। সবার আগে এখানে আরেকটা জিনিস আমি বলি, এখানে এই জিনিসটা যেহেতু আছে এখানে আমরা ব্যবহার করে, তো এখানে আড্ডা চলতেই থাকবে, অন্যান্য নানা রকম কথাবার্তা সবসময় এখানে হতে থাকবে। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলে এখানে যা লেখার লিখুন, আলোচনাগুলো চলতে থাকুক। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে যে এখানে ইউটিউবে আমি যেটা দেখছি ইদানিং সব কিছুতে একটা কিরকম এদের আধখাচড়া মতো একটা ব্যবহার হয়ে থাকে সব কিছুতে। এখানে ইজিলি এরা ছবি বা ভিডিও ইত্যাদি ট্যাগ করার ব্যবস্থা এর ভিতরেই করে দিতে পারতো, করেনি, কি আর করা যাবে। আপাতত একটা শুভ দিন, তাতে এর বেশি আমাদের উদ্যোগ না করাই ভালো। এটাকে কমেন্ট করে দিলাম, চলে এসছে কমেন্ট। আপনারা চাইলে এখানে এটাকে লাইক বা ডিসলাইক করতে পারেন, আপনাদের সকলের কমেন্টই কেউ সেটা করতে পারে। তো এইটাই দেখানোর ছিল, আশা করি আপনারা এটা দেখে আপনাদের জায়গাতেও কাজে লাগাতে পারবেন নিজেদের দরকার মতো। এই হলো আমাদের যাত্রা শুরু। ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য। আড্ডা চলতে থাকুক, দেখা হবে পরের এপিসোডে। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে লাইক করুন, আর যদি মনে হয় কোথাও খামতি রয়ে গেছে ডিসলাইকও চাইলে করতে পারেন। কিছু বলার থাকলে বা অবশ্যই আমাদের নতুন রকম কোনো কিছু অন্য এপিসোডের বিষয়ে আইডিয়া দেওয়ার থাকলে খোলা মনে অবশ্যই লিখবেন। আমি চাইবো যে আপনার ডিসকাশনটা করুন। ডিসকাশন ট্যাবটা তো অন করলাম ওই জন্যই। আড্ডা চলতে থাকুক। এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।